দিদি কই? দেখো মাম্মাম ওর দিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওর দিদিকে পাচ্ছে না, ঠিক খুঁজে বাই করছে। এই যে ও দিদি, এই যে ও দিদি। ও ভগবান, এইটুকু বাচ্চা কি শিয়ানা। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচ ব্লগ। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার আরেকটা নতুন ব্লগকে সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে বিকেল, আমি দিনের বাড়িতে আজকে সকালে সব কাজ টাজ করে রান্নাবান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে দিয়েছি। এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখতে পাচ্ছ পিছনে সব লেপা টাপা হয়েছে। কালকে আমরা যাবো যেটাকে বার্নি সার্ভে কি বলা যায়, গঙ্গা স্নান যেটাকে বলা হয়, সেটাকে সেখানে। তো আজকেই সব কাজ কমপ্লিট করে রাখা হয়েছে, কালকে খালি ঘুম থেকে উঠবো আর চলে যাবো। তো কী করবো না করবো কালকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি ব্লগ ভিডিওটা এখন থেকে শুরু করছি, তো দেখতে থাকো কী করছি না করছি। বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গাড়া, এখানে রয়েছে সিঙ্গাড়ার চাটনি, এখানে রয়েছে চা, এখানে রয়েছে হচ্ছে কাটা নিমকি, আর এখানে হচ্ছে ছুরি ভাজা। আর আমার সিঙ্গাড়াটা আমার মেয়ে খায় নিচ্ছে। মাম খাইতে টেস্টি? মাম টেস্টি? ও ঠিক আছে। তো বন্ধুরা দেখো, চা খাওয়ার পরে একটা পেয়ারা নিয়ে নিয়েছি, এখন পেয়ারাটা খাবো। পেয়ারাটা সে মিষ্টি ছিল। তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ এখানে আমি বিছানা করছি, আর প্রথমেই মশারিটা বেঁধে নিলাম, আর এখন হচ্ছে গিয়ে মশারিটা ঠিক মতো সেট করে নেবো। আর আমি একটা কথা বারবারই বলি, আমার হচ্ছে কি বলে, মশারিটা ঠিক মতো সেট না করলে মনে একটা ভয় থাকে যে কোনো পোকামাকড় ঢুকে যাবে, নয়তো কিছু হবে। তার জন্য আমি কাজটা একবারে ভালোভাবেই করার চেষ্টা করি, আর চারিপাশে আমি একদম সবভাবে সেট করে নিই মশারিটা, যাতে একটুকু ফাঁকা না থাকে, একটা মাছিও ঢুকতে না পারে। তারপরে দেখো আমার মেয়ের জামা কাপড়গুলো গুছাতে চলে এসেছি, এগুলো মেয়ে সব এরকম করেছে। তারপরে এই যে সব ফেলেছে মাটিতে, এগুলো সব উঠালাম, ঢুকিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা এখন ভাঁজ করব। প্রথমে ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটটা বিছানায় নিয়ে নেবো, তারপরে ভাবলাম যে না থাক, গরম করছে, বেকার নিয়ে লাভ নেই, ভাঁজ করে সোফাতে রেখে দিই। তো সেটাই করছিলাম। তারপরে সোফাটা ঠিক করে নিলাম। এই দেখো, তারপর তোমাদের দাদাভাইয়ের প্যান্ট দুটো ছিল ওখানে, ওগুলো আবার ঠিক করে রাখলাম। এই যে এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে এখন ব্ল্যাঙ্কেটটা সোফাতে রেখে দেবো, কারণ কি এটার কাজ নেই, যেহেতু গরম পড়ে গেছে। আর আমার মেয়ে খালি দেখে বেড়াচ্ছে কী করবে না করবে, কী করবে না করবে। আর আমি একদম পুরো ঘরটাকে ঠিকঠাক করছি আর গল্প করছিলাম, তো তাই হাসাহাসি করছি। তো আজকের ভিডিওটা ভালোই হয়েছে, কারণ আমাকে এই যে আমাদের বাড়িতে যে আসছে আর কি পায়েল, ও আমাকে ভিডিওটা করে দিয়েছে। তো মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর আমি কী দেখাচ্ছি আর হাসছি, যাই হোক, ভিডিওটা প্লিজ ভালোভাবে দেখেও কেউ বাজে কমেন্ট করো না, এটাই। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর আমি জানি রাত্রেবেলা ঘর ঝাড় দেওয়া যায় না, তো সে জানার পরেও দিচ্ছি। ঘর থেকে না বের করলেই হলো, ঘরের মধ্যে রাখলে কিচ্ছু হয় না। এখন আমি ফ্রিজের উপরটা ঠিক করে দিচ্ছি, আর কী দেখাচ্ছি কে জানে। এই চশমাটা তোমাদের দাদাভাই নিয়ে আসছে, এটাই দেখাচ্ছি পরে। একটু ঢং করছিলাম, ঘরে স্মার্ট যেটাকে বলে। তো ওগুলো ঠিক করছে। আমার মেয়ে চিপস মিপস কী খেয়েছে ফেলেছে, ফ্রিজের উপরে রেখেছে, তো ওগুলোই ঠিকঠাক করছি আর কি। তো দেখতে থাকো, অনেক কিছু বেরোচ্ছে ফ্রিজটার উপর থেকে, যে যা পারে সব এসে এখানেই রেখে দেয়। তো যেহেতু এটা হাতের সামনে, তাই আর কি। তো এখানে অনেকগুলো চার্জারের ডাটা কেবল, ওষুধ, মেয়ে চিপস, চকলেট, তার তোমাদের দাবি যে চশমাটা এনেছে সেটা, ব্লুটুথ স্পিকারটা, সব কিছুই রয়েছে এখানে। তো বন্ধুরা আমার ঘরের সব কাজ কমপ্লিট, আর আজকে দেখো আমি একটু নতুন মালা পরেছি, এটা আমার বর আমাকে বানিয়ে দিয়েছে গাইস। না, একটু মিথ্যা কথা বললাম, আমার বর এত বড় অকাত নাই যে আমাকে মালা দেবে, হয়তো পরে হইতে পারে জানি না, কিন্তু এটা হচ্ছে আপাতত 25 টাকা দাম, ডিসকাউন্ট করে 25 টাকা না, হ্যাঁ 30 টাকা চাইছিল, 30 টাকা চাইছে, ডিসকাউন্ট করে 25 টাকা। এটাই আমার কাছে সোনার থেকেও দামি গাইস। তো যাই হোক, আমি এখন চায়ের বাসন মাজবো, ভাত বসাবো, সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাতের হাঁড়ি চাপিয়েও দিয়েছি, আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, চালটাকে দুবার ধোয়ার পরে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এদিকে জলটাও গরম হয়ে গেছে, আর আজকে আমি আলু ভাতে দেবো, আর সেই জন্যই আলুগুলো ছুলে নিচ্ছি। কিন্তু এগুলো না এমন সিজনের আলু, না যাচ্ছে ছোলা, এমনি নতুন আলু যেরকমভাবে ছোলে সেরকমভাবে, আর তাহলে একবারে তার জন্য চোচাটা ফেলে দিতে হচ্ছে, যার জন্য একটু অসুবিধাই হচ্ছিলো। তো পরে দুটো আলু না ছুলেই দিয়ে দিয়েছিলাম ভালো করে ধোয়ার পরে। তো
তো এগুলো আলু ভাত দিয়েছিলাম, টমেটো পোড়া আর ডিম মামলেট আর ভাত গরম গরম ছিল, সঙ্গে ঘিও ছিল। তো খাওয়াটা বেশ ভালোই হয়েছিল। তো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এই রান্নাটা শেয়ার মানে আমি দেখাচ্ছি কি করতেছি। তো এই তো এখন আলুগুলো প্রায় ছোলা হয়ে গেছে, আর এখন ভাতে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। দিদি কই? দেখো মাম্মাম ওর দিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওর দিদিকে পাচ্ছে না, এই ঠিক খুঁজে বাইর করছে। এই যে ওর দিদি, এই যে ওর দিদি। ও ভগবান, এইটুকু বাচ্চা কি শিয়ানা! হ্যাঁ, এই যে ও পালাচ্ছে মাম্মাম, সেই খুশি। এখন ওর দিদিকে আবার খুঁজতে আসে। নাই দিদিটা কই? দিদিটা ভগবান। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মেয়ের জন্য দুধ ভাত বানিয়ে নিয়েছি গরম করে, ভাতটাকে একটু মেশ করে তারপরে এখানে দুধ চিনি মিলিয়ে আমি এটাকে খাইয়ে দিয়েছি। মাম্মা, তুমি বুবু ভাত খাইছো? কেমন টেস্ট? ও বাবা। আর মাম্মাম, তোমার কি বলে, পেট ভরছে? পেটটা ভরে গেছে? এখন তুমি ঘুমো দিবা? মাম ঘুমো দিবা এখন? আমাদেরকে দেখো, এখন ঘুমো দিবা? মাম ওদেরকে টাটা করে দাও, একটা আপি দি দাও, বলো বাই বাই পরে। তো বন্ধুরা, কাল রাতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এখন আমি স্নান টান করে আসলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না। টাটা।